আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। সন্তান প্রতিপালন নীতিমালা বইয়ের সম্পূর্ণ সিরিজগুলো আমরা ইতিপূর্বে আপলোড করে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় ধাপে শুরু করতে যাচ্ছি, যে সৃষ্টির রহস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করেছেন, পোকা মাকড়, পশু পাখি ইত্যাদি, মশা মাছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সৃষ্টির কারণ কী? এই সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কেন, এর উদ্দেশ্য কী, এর পিছনে মূল রহস্য রয়েছে কি, তা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা উন্মোচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সুবাদে আমরা আজকে এরকম একটি সৃষ্টি নিয়ে আলোচনা করব, যেটিকে আমরা অনেকেই বিরক্তিকর মনে করে থাকি, অথচ একে সৃষ্টি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল বড় একটি ভূমিকা রয়েছে, গোপন একটি রহস্য রয়েছে। মশা কি আগে থেকেই পৃথিবীর বুকে ছিল? মশা আমাদেরকে কেন কামড়ায়? কোন ধরনের মশা মানুষকে কামড়ায়, কোন ধরনের মশা মানুষকে কামড়ায় না? যে সমস্ত মশা মানুষকে কামড়ায় না, তাদের খাবার কি? মশার খাবার কি? মশা কোথা থেকে উৎপাদিত হয়? মশা কয় যুগ ধরে পৃথিবীর বুকে আছে? ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে চলছে আজকে আমাদের এই ভিডিও সিরিজের প্রথম পর্ব। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে অনেক কিছুই জানতে পারবেন বলে আমি আশাবাদী। প্রিয় দর্শক, সৃষ্টির রহস্য নামক এই সিরিজের মধ্যে যতগুলো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, যত প্রকার বিষয় নিয়ে, বস্তু নিয়ে, সৃষ্টি নিয়ে কথা আপনাদের সামনে বলবো, প্রত্যেকটি কথা হয়তো কোরআন, নসিহত, হাদিস কিংবা বিজ্ঞানীদের কলম ছেঁচা মুক্তা থেকে আমি আপনাদের সামনে রাখার আপনাদের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে সৃষ্টিটি নিয়ে কথা বলবো, সেই সৃষ্টিটি হচ্ছে আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক বিরক্তিকর একটি সৃষ্টি। সেটি হচ্ছে যে মশা। আমাদের মশা সম্পর্কে সর্বপ্রথম একটি প্রশ্ন জাগে, যে মশা কোথা থেকে আসলো, এর উৎস কোথায়, মশার ইতিহাস কী? দর্শক, মশার ইতিহাস, মশা কখন থেকে পৃথিবীর বুকে আছে, এই বিষয়টি যদি আমরা জানতে চাই, তাহলে বিজ্ঞানীদের মতামত যদি দেখি, তাহলে তারা মশার জীবাশ্ম এবং ফসিলস বিশ্লেষণ করে দেখলেন যে মশা 100 থেকে 200 মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এখনও আছে, তারা বংশ বিস্তার করে যাচ্ছে। দর্শক, তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের সৃষ্টির আগ থেকে, মানুষ পৃথিবীর বুকে আসার আগ থেকে, সৃষ্টির আগ থেকে মানে পৃথিবীর বুকে আসার আগ থেকে মশা পৃথিবীর বুকে ছিল। মশা যে মানুষ পৃথিবীর বুকে আসার আগ থেকে সৃষ্টি হয়েছে, এটি বিজ্ঞানীদের এই ব্যাখ্যাটি আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাণীর দিকে চলে যাই, তাহলে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তিনি আগে পানি সৃষ্টি করেছেন, এরপরে পানির উপরেই তিনি তার আরশে আজিমকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদের মতামত হচ্ছে যে মশা পানির উপরের পচা গলা থেকে সৃষ্টি হয়, যেখানে অল্প কিছু পানি থাকে, পানির ভিতরে পচন ধরে, উপরের এই পচনের আবহাওয়া থেকে, লোভা থেকেই সৃষ্টি হয়। পানি যখন পচে যায়, পচার পরে পানির উপরে যে একটা আবরণ পড়ে বা যে একটা ময়লা সৃষ্টি হয়, সেখান থেকে মশার উৎপত্তি, সেখান থেকে মশা সৃষ্টি হয়। তার মানে মশা 100-200 মিলিয়ন বছর আগে থেকে যে পৃথিবীর বুকে ছিল, সেটা এভাবেই বোঝা যায়, যে এভাবে প্রমাণিত হয়। প্রিয় দর্শক, এই উচ্ছৃঙ্খল মশাটি এই সৃষ্টি করার কারণ কি, রহস্য কি? প্রিয় দর্শক, এই মশাটি হচ্ছে যে বিভিন্ন পাখি, মাছ, ব্যাঙ এবং কেলাবাদুরের খাবার, তাদের প্রধান খাবার হচ্ছে এই মশা। মশার শরীরের মধ্যে যে সমস্ত প্রোটিন রয়েছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, ওগুলা এই সমস্ত পশু পাখিদের জন্য অত্যন্ত কার্যকর, তাদের দেহের শক্তিশালীর জন্য অত্যন্ত ভূমিকা রাখে। এজন্য তাদের খাবার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মশাকে সৃষ্টি করেছেন। মশার সৃষ্টির পিছনে এই একটি রহস্যই একটি কারণ। প্রিয় দর্শক, হয়তো আমরা এখন অনেকে মনে করতে পারি যে এই উচ্ছৃঙ্খল সৃষ্টিকে, এই ছোট সৃষ্টিকে কেন সৃষ্টি করা হলো? দর্শক, একে যদি সৃষ্টি করা না হতো, তাহলে যে সমস্ত পশু পাখিরা, মাছ, ব্যাঙ ইত্যাদি, কেলাবাদুর, এরা মশা সেবন করে, মশা খায়, তারা খাদ্য সংকটে পড়ে যেত, তারা খাদ্যের অভাবে একেবারে অসুস্থ হয়ে পড়তো। এমনকি মশার সৃষ্টি না করলে আমরা অসুস্থ হয়ে যেতাম। কীভাবে? সব অনেক সময় দেখবেন যে আপনি অল্প কিছু পানি যেখানে জমা থাকে, সেখানে মশা বেশি বসে, বা পুকুরের মধ্যে অনেক সময় মশা দেখা যায়, যেখানে বেশি জলাশয় থাকে, বেশি জল দেখা যায়, সেখানে মশা থাকে।
এর কারণটি হচ্ছে যে মশা সেখানে থাকার কারণ হচ্ছে এটি যে পানির উপরে যে পচা আভা রয়েছে, পচা যেই জিনিসটি থাকে, তরল জিনিসটি থাকে, সেটি খেয়ে মশা বাঁচে। আর ওই পচা বস্তুটি, পচা জিনিসটি যদি মশা সেবন না করতো, না খেত, সেগুলো যদি আমরা ওই পানিটি যখন ব্যবহার করব, সেই পচা বস্তু যখন আমাদের শরীরে লাগবে, ব্যবহারের অংশের মধ্যে যখন ওই পচা বস্তুটি চলে আসবে, তখন আমরা অসুস্থ হয়ে যাব। তাহলে মশা সৃষ্টি করার একটা গোপন রহস্য এখানে আমরা বুঝে পেলাম যে মশা যদি না থাকতো তাহলে আমরাও অসুস্থ হয়ে যেতাম। এছাড়া অন্যান্য পশু পাখি যেগুলো মশাকে নির্ভর করে বেঁচে আছে, খাদ্য তালিকার মধ্যে রেখে তারাও অনেকে সংকটের মধ্যে পড়ে যেত, খাদ্যের অভাবের মধ্যে পড়ে যেত। দর্শক, এখানে আরেকটি কথা জেনে রাখা উচিত যে শুধুই মশা সেবন করেই যে তারা থাকে, শুধু মশা খেয়েই যে অন্যান্য পশু পাখিরা থাকে, বিষয়টি তা নয়। যেরকম আমরা খাবার খাই, ভাত খাই, চা নাস্তা করি, অন্যান্য খাবার ইত্যাদি আমরা খাই, তবে আমাদের খাদ্য তালিকার যে মেন খাবার যেটি রয়েছে সেটি তো আমরা খাই, তার পাশাপাশি অন্যান্য খাবার আমরা খাই। এমনিভাবে যে সমস্ত পশু পাখিরা মশা খায়, তাদের খাদ্য তালিকার প্রধান যে খাবার আছে সেই খাবার তো তারা খায়, তার পাশাপাশি এটিও তাদের একটি কি খাবার, ভিটামিন জাতীয় একটি খাবার। এটি না খেলে তারা অসুস্থ হয়ে পড়তো, তাদের শরীরে ভিটামিন যোগান দিতে পারতো না, ফলে তারা অসুস্থ হয়ে পড়তো। আর যে সমস্ত মশা খেয়ে যে সমস্ত পশু পাখিগুলো বেঁচে আছে, তারা যদি মরে যেত তাহলে পরিবেশের, আমাদের সৃষ্টির পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হয়ে যেত। একটা আরেকটার কায়মোকাম, একটি আরেকটি মুখাপেক্ষী। এই সৃষ্টিটি না হলে এই সৃষ্টিটি হতো না, এই সৃষ্টিটি না হলে এই সৃষ্টিটি থাকতো না, বা এটির যে ভারসাম্য আছে সেটি বজায় থাকতো না, শৃঙ্খলা ঠিক থাকতো না। সব বিষয়গুলো আরও বিস্তারিত সুন্দর করে বুঝবেন আমরা ধাপে ধাপে যখন প্রতিটি সৃষ্টি নিয়ে আলোচনা করব, প্রতিটি পর্বের সাথে যখন আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে বিষয়গুলো আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে এখন আমরা বুঝলাম যে মশার দ্বারা পরিবেশ সুন্দর থাকে। হ্যাঁ, পরিবেশের ভারসাম্য বজায় রাখে মশায়। কারণ পানির ভিতরে পচা আভা যদি তারা খেয়ে না ফেলে, নষ্ট করে যদি তারা না দেয়, তাহলে সেটা আমরা ব্যবহার করলে আমরা অসুস্থ হয়ে যাব। সুতরাং পানির পরিবেশটি তারা ভালো রাখে। এছাড়া আরেকটি তথ্য, মশার সৃষ্টির আরেকটি রহস্য হচ্ছে যে সব মশা কিন্তু রক্ত খায় না। আমরা এটি অনেকেই জানি না যে পুরুষ মশা যেটি রয়েছে সেটি রক্ত সেবন করে না, কখনই রক্ত খায় না। মানুষের বলেন বা অন্যান্য জিনিসের বলেন, কোনো কিছুর রক্ত পুরুষ মশা খায় না। পুরুষ মশার কাজ কি? সে ফুলের মধু খেয়ে বাঁচে। আর সে যখন এই ফুল থেকে অন্য ফুলে চলে যায় মধু খাওয়ার জন্য, এই ফুল থেকে অন্য ফুলে চলে যায় মধু খাওয়ার জন্য, এর দ্বারা তার এই ফুল থেকে ওই ফুলে চলাফেরা করার দ্বারা তার শরীরের সাথে এই ফুলের যে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো কিছু লাভা থাকে, ওই সমস্ত জিনিসগুলো অন্য ফুলে গিয়ে যখন লাগে, তখন ওই সময় আমাদের ফলাদি বেশি উৎপাদিত হয়। হ্যাঁ, এটি কিন্তু মশার দ্বারাই সম্ভব হয়। আর ওই ফল খেয়েই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকি। তাহলে এখানে পুরুষ মশার সৃষ্টির একটি রহস্য আমরা পেলাম। তাহলে এখানে মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে গেলাম যে মশা সৃষ্টির মূল প্রধান রহস্যের কারণটা কি। যদি না থাকতো তাহলে কত বড় একটা ক্ষতি হয়ে যেত। এছাড়া যেই মশাটি আমাদের রক্ত সেবন করে, আমাদের রক্ত খায়, সেটা হচ্ছে নারী মশা, মহিলা মশা। ওই মশাটি রক্ত শুধু এজন্যই সেবন করে যে কারণ আমাদের মানুষ বা অন্যান্য পশু পাখির রক্তের মধ্যে যে প্রোটিন রয়েছে, ওই প্রোটিনটির মাধ্যমে, ওই বিষয়টির মাধ্যমে তারা বাচ্চা জন্ম নিতে পারে, তারা ডিম ফুটাতে পারে। নর মশা এখন মাদি মশা দুটি যখন মেলামেশা করে, তখন তাদের সেখান থেকে যে ডিম্বাণু বের হবে, বাচ্চা বের হবে, সেই বাচ্চাটি পূর্ণাঙ্গভাবে স্বয়ংসম্পূর্ণভাবে সৃষ্টি হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে রক্তের। সেই রক্ত আমাদের মানুষের শরীর থেকে নিয়ে চুষে খেয়ে, অন্যান্য পশু পাখির শরীর থেকে চুষে খেয়ে নিয়েই তারা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, তাদের বংশ বৃদ্ধি করে। হ্যাঁ, এই হচ্ছে মশার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রক্ত খাওয়ার পেছনে, সৃষ্টির পেছনে। আর ওই মশাটা আমাদের অযথা রক্ত খেয়ে নিচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আমরা অনেকে মনে করতে পারি যে মশা আমাদের গায়ে শরীরে বসছে, খাচ্ছে, সুই ফুটাচ্ছে, এর দ্বারা আমরা কষ্ট পাচ্ছি। দর্শক, মশা যদি আমাদের শরীর থেকে যে রক্তটুকু নিচ্ছে, সেই রক্তটুকু যদি না নিত, এরকমভাবে ওই রক্তটুকু যদি সারা জীবন আজকে জমা আছে, কালকে জমা আছে, পরশুদিন জমা আছে, এরকম করে জমা হতে হতে আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতাম।
কারণ শরীর থেকে যে রক্তটুকু তারা চুষে নিয়ে যায়, যতটুকু রক্ত নিতে পারে সেই রক্তটি হচ্ছে এরকম একটি রক্ত, যে রক্তটা আমাদের শরীরের মধ্যে দূষিত রক্ত বলে পরিচিত থাকে। দূষিত রক্ত বলে বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বর্ণনা থাকে যে এটি দূষিত রক্ত। ওই রক্তটা যদি মশার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীর থেকে বের করে না নিতেন, তাহলে ধীরে ধীরে আমরা আরও দ্রুত অসুস্থ হয়ে যেতাম, আরও দ্রুত অসুস্থ হয়ে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, ছোট্ট ক্ষুদ্র একটি জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কীভাবে সুস্থ রাখছেন, অথচ আমরা টের পাচ্ছি না। আমরা তাকে আমাদের শরীরে বসিয়ে তাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলতেছি, তাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন মিশিয়ে ফেলতেছি থাপ্পড় দিয়ে, অথচ সে আমাদের উপকার করার জন্য আসতেছে। অবশ্যই তার লাভ আছে, তার লাভ নাই যে সেরকমটা নেই, কিন্তু এখানে মূল রহস্য, মূল ভূমিকা হচ্ছে বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং তাদের খিদমত করার জন্য আর যত অন্যান্য মাখলুক রয়েছে সেগুলো সৃষ্টি করেছেন। তার মধ্যে মশা একটি রয়েছে, আমাদের খেদমত করার জন্য নিয়োজিত রয়েছে। আমরা কেন এই দূষিত রক্ত আমাদের শরীরের ভিতরে থাকলে আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাই কিনা, সেই রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। যদি আমাদের শরীরের মধ্যে দূষিত রক্ত যেখানে থাকে সেখানে গিয়েই সে ইনজেকশন, তার শরীরের সেই সেই ইনজেকশন জাতীয় সেই জিনিসটি ফুস করে রক্তটি নিয়ে নেয়, ফলে সেই রক্তটি সে খেয়ে জীবিকা নির্ভর করে, তার বংশ বিস্তার করে। অন্যদিকে আমরা সেই রক্তটি শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে সুস্থ সবল থাকি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করতে পারে যে মশা কামড়ালে ম্যালেরিয়া, ডেঙ্গু, অন্য অন্য রোগের সৃষ্টি হয়। মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়েছে মশার কামড়ের দ্বারা, ডেঙ্গু হয়ে যায় মশার কামড়ের দ্বারা। তো মশা মানুষের জন্য কল্যাণময় হলে কীভাবে? প্রিয় দর্শক, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের নিসফ, ঈমানের অর্ধেক। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের পরিবেশ, আমাদের রাষ্ট্রীয় পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, ব্যক্তিগত জীবনের পরিবেশ সুন্দর রাখার, পরিষ্কার রাখার ইঙ্গিত কথা ইসলাম বলেছেন, ইসলাম দিয়েছেন, করতে বলেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলেছেন। এক্ষেত্রে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে সেটি তো সৃষ্টির কোনো দোষ নয়। যে কতগুলো সৃষ্টি পৃথিবীর উপরে রয়েছে, মশা, মাছি, পশু পাখি ইত্যাদি, সবগুলোর একটি সীমাবদ্ধতা রয়েছে। তুমি এই পর্যন্ত এই কাজটি করতে পারবে, এর বেশি নয়। তো মশার প্রজনন ক্ষমতা, বংশ বিস্তার ক্ষমতার একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে, নির্দিষ্ট সীমা রাখা রয়েছে। সেই সীমা রেখা ছাড়িয়ে যায় কখন? যখন আমরা পরিবেশ দূষিত রাখি তখন। আমাদের বাড়ির আশপাশের আঙিনা যখন আমরা বিভিন্ন রকমের ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখি, ময়লা আবর্জনা জমিয়ে রাখি, পরিষ্কার না করি, সেখান থেকে মশা উৎপাদিত হয় প্রচুর হারে। আর সেই মশার উৎপাদিত অংশ থেকেই আমাদের শরীরের মধ্যে রোগ ছড়িয়ে পড়ে। আমরা ম্যালেরিয়া, ডেঙ্গু মধ্যে পড়ে যাই। মশার যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা ছাড়িয়ে যায় আমাদের পরিবেশ আমরা নিজেরা দূষিত করে রাখার কারণে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে এরকম কোনো কিছু সৃষ্টি করেননি যে সৃষ্টিটি আমাদের জন্য ক্ষতিকারক হবে, আমাদেরকে কষ্টদায়ক হবে, কষ্ট দেনেওয়ালা হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত পাত্র হিসেবে সৃষ্টি করেছি। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন, সম্মান করেন, তাকে কি অসম্মান কোনোভাবে আল্লাহ করতে পারেন? বা সে কোনোভাবে কষ্ট পাক সেটিকে আল্লাহ পাক বলেন চান? এটি তো কোরআনে কারীমের ভিতরে, হাদিসের ভিতরে অসংখ্য হাদিস এরকম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, অন্যান্য সৃষ্টিগুলো শুধু বনি আদমের উপকার করার জন্য, বনি আদমের খেদমত করার জন্য। এখন সেই মশা আমাদেরকে কেন অনুপকারী কাজ করবে, আমাদেরকে কেন কষ্ট দিবে? অবশ্যই আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারিনি, আমরা আমাদের আশপাশের পরিবেশকে ভালো রাখতে পারিনি, এই জন্য তাদের বংশবিস্তার বৃদ্ধি হয়ে গিয়েছে। বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে তারা যখন আমাদেরকে কামড়ায়, আক্রমণ করে, তখন আমরা অসুস্থ হয়ে পড়ে যাই। প্রিয় দর্শক, বিষয়টি বোঝানোর জন্য ছোট্ট একটি মেসাল দিচ্ছি। ধরুন আপনি কোনো জিনিস রান্না করতে যাচ্ছেন, রান্না করার সময় আপনার আগুনের তেজ পাওয়ার থাকতে হবে একরকম,
ভাত রান্না করার সময় আপনার আগুনের পাওয়ার থাকতে হবে একরকম। আপনি যদি কোনো লোহাকে গরম করতে চান তখন তার পাওয়ার থাকতে হবে একরকম। বড় কোনো একটি প্রজেক্টের কাজ যদি আপনি করতে চান তখন সেই আগুনের পাওয়ারটা লাগবে অন্যরকম। এখন আপনি ভাত রান্না করার সময় বা আপনি অল্প একটু চা জাল দেবেন, সেই সময় যে পাওয়ারটি দেওয়ার প্রয়োজন সেই পাওয়ারটি না দিয়ে বড় প্রজেক্ট বড় মিলের আগুনের যে পাওয়ার লাগে ওই পাওয়ারটি যদি আপনি ওখানে ব্যবহার করেন অবশ্যই আপনি ক্ষতির মধ্যে পড়বেন। বিষয়টি এরকম। মশার প্রজনন ক্ষমতা, মশার কী কাজ, কী করণীয়, কী বর্জনীয় তা আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতা করে দিয়েছেন। এখন বাড়তি যে কাজগুলো হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি, ওগুলো হচ্ছে আমাদের পরিবেশ দূষিত থাকার কারণে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে। সুতরাং ওটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কোনো দোষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ নয়, নাউযুবিল্লাহ। ওগুলো আমাদেরই চলাফেরা উঠা বসা করার ফলই হচ্ছে। আমরা ইসলাম শরিয়াকে আমাদের জীবন আদর্শ হিসেবে ভালোভাবে মেনে না নেওয়ার কারণেই হচ্ছে।